नमस्कार बंधुरा पलिस रान्नाघरे सबाइके अभिनंदन। आपनारा अनेकेई अनेकभावे चिली चिकेन रान्ना करे थाकेन। आज आमी देखाबो खूब सहजेई रेस्टुरेंटेर मतो स्वादेर चिली चिकेन। आमी एखाने 700 ग्राम मतो बोनलेस चिकेन नियेछि। आपनारा चाइले हाड़शुद्ध चिकेनও निते पारेन। चिकेनगुलोके एरकम किউব किউব साइज करे केटे नियेछि, छोटो छोटो साइज करे केटे नियेछि। एखाने आमी 1 टीस्पुन आदा बाटा दिलाम, 1 टीस्पुन रसुन बाटा दिलाम, सामान्य गोलमरिच गुঁড়ো दिलाम, 1 टीस्पुन लवण दिलाम और दिচ্ছি 1 टेबिल स्पून काश्मीरी रेड चिली पाउडार, दिচ্ছি 1 टेबिल स्पून सोया सस और একটা ডিম ভেঙে আমি এতে দিয়ে দিলাম, দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবারে হাতের সাহায্যে সব উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম, এতে এর কালারটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটা আমি পরে ব্যবহার করলাম, এতে চিকেনটা খুব ক্রিস্পি হবে আর সফট থাকবে ভেতরে। এভাবে আমি মেখে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার চিলি চিকেনের জন্য আমি এখানে 8-10 কোয়া রসুন ঝুরি করে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন এরকম ঝুড়ো করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এরকম ভাবে কেটে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে ছাড়ব। বেশ অনেকগুলো চিকেন আমি একসাথে দিয়ে দিলাম। চিকেনটা ছাড়ার পরে সাথে সাথেই নাড়া যাবে না, 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই হওয়ার পরে এবার আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি। সাথে সাথে নাড়িয়ে দিলে এর কোটিংটা গায়ের থেকে খুলে যাবে, ফ্রাইটা ভালো হবে না। এবারে আমি ফ্রাইগুলোকে উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এভাবে আমি চিকেনগুলোকে ভেজে নেব। 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, এতে চিকেনটা সফট হয়ে যাবে। আমাকে আর পরে বেশি কুক করতে হবে না। দেখুন চিকেনটা একটার সাথে আরেকটা একদম লেগে যায়নি আর কোটিংটাও পুরো সুন্দর মতো হয়েছে। ফ্রাইগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো চিকেনকে আমি ভেজে নেব। এবার চিকেন ভাজার তেলেই আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম। এবারে দেব কাঁচা লঙ্কা কুচিটা। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব ভালো স্মেল বেরোবে। তখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। ডুমো করে কাটা পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে আবার একটু সফটও হয়ে যাবে, এরকম ভাবে পেঁয়াজটাকে করতে হবে। 1 মিনিট মতো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবারে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পরেও আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ সফট হয়ে যাবে ভাজাগুলো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ সফট হয়ে যাবে, কালারটাও ঠিকঠাক থাকবে। এবার আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
এবারে আমি এতে কিছু সস অ্যাড করব। দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস, হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এতে দিলাম। এতে এর কালারটা ভীষণ ভালো আসবে। আমি এই সসগুলো যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, এতে সসগুলো চট করে পুড়ে যাবে না। লো ফ্লেমেই আমি পুরো সসগুলোর সাথে মশলাটা পুরো ভেজে নেব। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সাথে সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, এইভাবে করে দেখবেন, খুব চটজলদি হয়েও যাবে আর খেতেও হবে রেস্টুরেন্টের মতো টেস্ট। এবারে আমি এতে জল অ্যাড করছি। আমি এখানে 1 কাপ মতো উষ্ণ গরম জল অ্যাড করেছি। উষ্ণ গরম জল দিলে এর টেস্টটা ভালো হয়। এখন আমি এটাকে একটু 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশ ভালো ফুটে উঠেছে। এখন আমি এতে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। আপনারা চাইলে এখানে হাফ টিস্পুন চিনিও অ্যাড করতে পারেন। আমি এখানে চিনিটা দিলাম না। নুন চিনিটা সবাই যার যার পছন্দ মতো অ্যাড করলে রান্নার টেস্টটা ভালো হয়। এখন আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি প্রয়োজন বুঝে দেব, পুরোটা আমার দরকার নেই। আমি হাফটা দিলাম, হাফটা রেখে দিলাম। এতেই আমার গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেল, সেই জন্য আমি পুরোটা ব্যবহার করলাম না। ওপর থেকে স্প্রিং অনিয়নটা ছড়িয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার চিলি চিকেনটা দেখুন কত সুন্দর হয়েছে, এর টেস্টও হয়েছে অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন লাগে। আমার চিলি চিকেনটা একদম রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব। দেখুন এর কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই অসাধারণ হয়েছে। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।